আজ সুরকার নচিকেতা ঘোষের জন্মদিনে তাঁকে স্মরণ করি। নচিকেতা ঘোষ আর হেমন্ত মুখোপাধ্যায় তখন মুম্বাইতে। গীতা দত্তের সঙ্গে হেমন্ত মুখার্জি ডুয়েট গাইবেন সূর্য ডোবার পালা ও নীর ছোট ক্ষতি নেই এই গান দুটি। রেকর্ডিং হলো। পরে নচিকেতা ঘোষ বলেছিলেন, সেদিন হেমন্ত আর গীতা দত্তর গলা যেভাবে বেজেছিল আর কোনো দিন নাকি ওভাবে বাজেনি। অন্য আরেকটি ঘটনা, তখন দুজনে বোম্বাইতে। একদিন সকালে হেমন্ত মুখোপাধ্যায় নচিকেতা ঘোষের কাছে গিয়ে বললেন, ও নচিবাবু, গান তো অনেক দিন লাগছে না, একটা হিট তৈরি করুন, একটা হিট চাই তো। হেমন্ত মুখোপাধ্যায় বরাবর নচিকেতা ঘোষের প্রিয় কণ্ঠ। তিনি বললেন, আচ্ছা দেখছি। হেমন্ত মুখার্জির জন্য গান খুঁজছেন নচিকেতা ঘোষ। ডেকে নিয়েছিলেন এক বঙ্গ সন্তানকে। তিনি তখন বোম্বেতে আছেন, ছবির স্ক্রিপ্ট লিখবেন। নচিকেতা ঘোষ সেই যুবককে প্রস্তাব দিলেন, গান লিখবেন? বেশ উৎসাহিত হয়ে সেই বাঙালি তরুণ একটি গানের খসড়া লিখে ফেললেন। নচিকেতা ঘোষ সেই খসড়ার ওপরে সুর করলেন। গানটা হলো তার আর পর নেই, নেই কোনো ঠিকানা। বাংলা গানের সর্বকালের অন্যতম সেরা গানের তালিকায় নিশ্চয়ই এই গানটি থাকবে। আর সেই বাঙালি তরুণের নাম বিখ্যাত গীতিকার মুকুল দত্ত। তার আর পর নেই গানের মধ্যে এমন কিছু চমক ছিল যা এর আগে বাংলা গানে সেইভাবে হয়নি। গানটির মধ্যে মহিলা কণ্ঠের বিষাদ সিক্ত তারপর বলে যে প্রশ্নটি আছে সেটি বলেছিলেন সুরকার মুকুল দত্তের স্ত্রী, ডার্ক সাইডে সুন্দরী অভিনেত্রী চাঁদ উসমানি। তার আর পর নেই গানটি নিঃসন্দেহে কিংবদন্তি সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া উল্লেখযোগ্য একটি গান, যে গানে আজও মুগ্ধ আবাল বৃদ্ধ বনিতা। এই গানের পরে হেমন্ত মুখোপাধ্যায়, নচিকেতা ও মুকুল দত্ত জুটির আরও কয়েকটি গান গেয়েছিলেন, যেগুলি রীতিমতো জনপ্রিয় হয়েছিল। হয়তো সেই কারণেই হেমন্ত মুখোপাধ্যায় স্বয়ং বলতেন, আমার কণ্ঠকে আমার থেকে ভালো বোঝে নচিবাবু। এর অর্থ এই নয় যে অন্য গুণী শিল্পীদের কণ্ঠের ঐশ্বর্য নচিকেতা ঘোষ অনুধাবন করেননি বা তার নিজের ভালোবাসায় কাজে লাগাননি।